আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা দেখতেছেন টেক শো ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছিলাম অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স সম্পর্কিত। গত পূর্বে আমি দুটি ভিডিও দিয়েছিলাম। একটি ভিডিও ছিল হেলথ ইন্স্যুরেন্স সম্পর্কে, আরেকটি ছিল ট্রাভেল ইন্স্যুরেন্স সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স। তো আপনারা হয়তো বা জানেন যে ইন্স্যুরেন্সটা মূলত কি। আমি গত পূর্বের দুটি ভিডিওতে আমি বলেছিলাম যে একটা লোকের জন্য ইন্স্যুরেন্স থাকাটা কতটা জরুরি, আপনারা হয়তো বা জানেন। তো আপনারা যারা ইন্স্যুরেন্স সম্পর্কে জানেন না তারা অবশ্যই চেষ্টা করবেন যে ইন্স্যুরেন্স সম্পর্কে ভালোভাবে ধারণা রাখার। তো ইন্স্যুরেন্সটা কি এবং ইন্স্যুরেন্সটা কেন ব্যবহার করা হয়, কখন আপনার ইন্স্যুরেন্সটা আপনার জন্য কার্যকরী, এবং আপনি ইন্স্যুরেন্সের জন্য কি ইন্স্যুরেন্সের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো গত পূর্বের ভিডিওতে দেখিয়েছিলাম হেলথ ইন্স্যুরেন্স সম্পর্কে, যে কীভাবে আপনার হেলথ ইন্স্যুরেন্স সম্পর্কে আলোচনা করবেন। এবং তার পরের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম ট্রাভেল ইন্স্যুরেন্স সম্পর্কে। যদি আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স সম্পর্কিত কোনো ভিডিও প্রয়োজন হয়, অনলাইনে যদি আপনি ট্রাভেল ইন্স্যুরেন্স সম্পর্কিত আপনি ইন্স্যুরেন্স ট্রাভেলের জন্য যদি আপনি ইন্স্যুরেন্স অনলাইনে অ্যাপ্লাই করেন, সেটা কীভাবে আপনি করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এখন দেখাবো যে হচ্ছে অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স। আপনারা যারা অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স সম্পর্কিত ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে দেখার জন্য, যদি অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্সের ভিডিওটা দেখেন, সেক্ষেত্রে পরবর্তী যে ইন্স্যুরেন্স সম্পর্কিত ভিডিওগুলো থাকবে সেই ভিডিওগুলো দেখার জন্য আপনার কাছে অনুরোধ। যদি কেউ হেলথ ইন্স্যুরেন্স কিংবা ট্রাভেল ইন্স্যুরেন্স, যদি কেউ না কেউ তো একটা ইন্স্যুরেন্সের ভিডিও দেখবেন, এবং সবসময় চেষ্টা করবেন যে আমাদের ধারাবাহিকতার 6টা ভিডিও আমরা আপলোড করব, সেই 6টা ভিডিও আপনারা আলোচনা করার চেষ্টা করবেন বা দেখার চেষ্টা করবেন। তাহলে আপনারা যদি ধারণা রাখেন সেক্ষেত্রে আপনার জন্য খুবই কার্যকরী হবে। চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি যে অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স সম্পর্কিত ভিডিওতে। তো আপনারা সর্বপ্রথম চলে আসবেন যে বিমাফাই যে সাইটটা আছে, সেই বিমাফাই সাইটে, এবং এখানে আসার পরে দেখবেন আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। সেই ইন্টারফেসে আসার পরে এখানে দেখবেন যে অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স বলে একটা অপশন আপনি পাবেন এখানে। তারপর অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্সের এখানে চলে যাবেন। আপনারা যারা টেকশো ইউটিউব চ্যানেল একবার নতুন দর্শক, তারা অবশ্যই টেকশো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। তো তারপর আপনার অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্সে ক্লিক করার পর দেখবেন এখানে বেশ কিছু হোম পেজ, এখানে অনেক কিছু দেখতে পারবেন। যদি এগুলো আপনারা পড়ার আপনার প্রয়োজন মনে করেন, সেক্ষেত্রে এখান থেকে পড়ে নেবেন। যদি এগুলার ভাষা যদি আপনি না বোঝেন, ইংরেজি লেখা যদি না বোঝেন, সেক্ষেত্রে গুগল ট্রান্সলেটে যায় আপনারা ট্রান্সলেট করে নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। তো এখন অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্সে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা হোম পেজ আপনার সামনে চলে আসবে। তারপর এখান থেকে দেখেন প্লিজ সিলেক্ট ইওর এজ। এখান থেকে আপনার বয়সটাকে আপনি সিলেক্ট করবেন। আমার যেহেতু 25 বছর বয়স, এখন আমি এখান থেকে 25 বছরটাকে সিলেক্ট করলাম। তারপর এখান থেকে চলে গেলাম সি প্ল্যানস। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে দুটা ইন্স্যুরেন্স আমি দেখতে পাচ্ছি, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স আর একটা হচ্ছে চার্টেড লাইফ ইন্স্যুরেন্স, ঠিক আছে। চার্টেড লাইফ ইন্স্যুরেন্স এখানে একটা দুটো অপশন দেখতে পাচ্ছি। এখানে একটা বাইকার বিমা আর একটা হচ্ছে ইন্স্যুরেন্স প্রোভাইডার, এখানে পিপলস পার্সোনাল অ্যাক্সিডেন্ট। তো অ্যাক্সিডেন্টের বিষয়ে এখানে অ্যাক্সিডেন্টের জন্য দুটি বিষয় আছে। এখান থেকে আপনি পিপল পার্সোনাল অ্যাক্সিডেন্টের জন্য আপনি করবেন নাকি বাইকার বিমা করবেন। তো অনেকে দেখে যে বাইক আছে যার, অনেকে বাইকের বিমাটা করতে চায়। যাই হোক, এখান থেকে দেখেন পিপল পার্সোনাল, এখান থেকে দেখেন পিপলস পার্সোনাল অ্যাক্সিডেন্টসটা দেখেন এখান থেকে। আর প্ল্যান্স, এখানে প্ল্যান্স নেম এখানে একটা আছে, প্ল্যান্স নেম এখান থেকে পিপলস প্ল্যান্স নেম এখান থেকে দেখতে পাচ্ছেন যে পিপলস পার্সোনাল। এখান থেকে আমি এই বিমাটাই করতে যাচ্ছি, ঠিক আছে। এখানে 69 টাকার একটা বিমা আছে, সেই 69 টাকার বিমাটা করতে চাই। এখান থেকে আগে মোর ডিটেলসে যাই, এখান থেকে দেখে নেই যেখানে অ্যাক্সিডেন্টাল ডেট ফর বিডিটি 1 লাখ টাকার একটা ইন্স্যুরেন্স, ঠিক আছে। এখানে সিঙ্গেল টাইম ল্যামসাম বেনিফিট এগেনস্ট অ্যাক্সিডেন্ট ডেট অফ ইন্স্যুরেন্স বা ইনসার্ড পার্সন 0 ডেজ ওয়ার্নিং প্রোভাইড। তারপর এখান থেকে দ্বিতীয় যে অপশনগুলো আছে সেই অপশনগুলো চাইলে এখান থেকে দেখে নেবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি আর কোনো কিছু আমার দেখার প্রয়োজন আমি মনে করি না।
এখান থেকে চলে যাব বাই নাও এর উপরে, ঠিক আছে। তারপর থেকে এখান থেকে সিলেক্ট ইওর নেম, ঠিক আছে, ইওর নেম, এখান থেকে আপনার নামটি ব্যবহার করার চেষ্টা করবেন। তারপর ডেট অফ বার্থটাকে এখান থেকে সিলেক্ট করবেন, আর সিলেক্ট করার পর এখান থেকে আপনার যে বয়সটা আছে সেই বয়সটাকে এখান থেকে ব্যবহার করার চেষ্টা করবেন, 1997। তারপর এখান থেকে জেন্ডার, এখান থেকে আপনি ছেলে নামে সেটা এখান থেকে ব্যবহার করবেন, মেল হলে পুরুষ হলে মেল, মেয়ে হলে ফিমেল। তারপর এখানে আইডেন্টিফিকেশন নাম্বার, এখান থেকে এনআইডি কার্ডটা আমি সিলেক্ট করব, তারপর এনআইডি কার্ড নাম্বারটিকে এখান থেকে ইউজ করব। তারপর চুজ ফাইলের উপরে ক্লিক করার পর এখান থেকে একটি স্ক্যান কপি, আপনার এখান থেকে স্ক্যান কপি সিলেক্ট করে দিয়ে দিবেন। তারপর এখানে মোবাইল নাম্বার আপনার যেটা ব্যবহার করার প্রয়োজন হয় সেটি ব্যবহার করবেন। তারপর এখান থেকে ইমেলটা আপনি সবসময় চেষ্টা করবেন এখান থেকে ইমেলটাকে ব্যবহার করার জন্য, ঠিক আছে। আপনি এখান থেকে কোন ইমেলটাকে ব্যবহার করবেন সেই ইমেলটা এখান থেকে দিয়ে দিবেন, ঠিক আছে। তা আমি জিমেলে যাচ্ছি, জিমেলে যাওয়ার পর আমি এখান থেকে আমার জিমেলটিকে ব্যবহার করার চেষ্টা করব, ঠিক আছে। আপনি যে জিমেল দিয়ে লগ ইন করছেন সেই জিমেলটা আপনার হলেও হবে, আপনি যদি এখানে আদার্স কোনো অন্য কোনো জিমেল দিতে চান এখান থেকে আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর নেক্সট স্টেপে যখন আমি ক্লিক করব, দেখেন এখানে নমিনি নেম, নমিনি নেম কাকে করতে যাচ্ছেন তার নামটি এখান থেকে আপনি ব্যবহার করবেন। তারপর নমিনির এখানে নমিনির যে জন্ম তারিখটা আছে সেই জন্ম তারিখটা এখান থেকে নমিনির জন্ম তারিখটা এখান থেকে ব্যবহার করবেন, ঠিক আছে। তারপর এখান থেকে এনআইডি কার্ড এবং নমিনির যে ডেট অফ বার্থডে, যে এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে সেটি ব্যবহার করবেন। তারপর চুজ ফাইলের উপরে ক্লিক করার পর এখান থেকে নমিনির যে আপনার নমিনির এখান থেকে নমিনি যে হবে তার আইডি কার্ডের স্ক্যান কপি ব্যবহার করার চেষ্টা করবেন। তারপর রিলেশনশিপ, তো এখান থেকে আপনার এখান থেকে হচ্ছে যে নমিনি আপনি যাকে দিবেন তিনি আপনার কে হয়, তিনি আপনার কে হয় সেটি এখান থেকে আপনি ব্যবহার করবেন, ঠিক আছে। তারপর এখান থেকে নমিনি মোবাইল নাম্বার, এখান থেকে নমিনি মোবাইল নাম্বারটি এখান থেকে ব্যবহার করবেন, ঠিক আছে। নমিনির ফোন নাম্বারটি এখান থেকে ব্যবহার করবেন। তারপর এখান থেকে নেক্সট স্টেপে ক্লিক করবেন। তারপর এখানে ইওর ইনফরমেশনে এবং নমিনি ইনফরমেশনে সব কিছু মিলাই নেবেন। যদি কোনো কিছু ভুল থাকে তাহলে কিন্তু হবে না, তো এখান থেকে যদি কোনো কিছু ভুল থাকে এখানে ব্যাক করে সব কিছু ঠিকঠাক করে নেবেন। এখানে ইওর নেম, দেখেন ইওর নেমটা মিলাই নেবেন, ডেট অফ বার্থ জন্ম তারিখটা মিলাই নেবেন, জেন্ডারটাকে মিলাই নেবেন, আইডেন্টি টাইপটা মিলাই নেবেন, আইডেন্টিফিকেশন নাম্বার আইডি কার্ডের নাম্বারটিকে মিলাই নেবেন, মোবাইল নাম্বারটিকে মিলাই নেবেন, তারপর ইমেলটাকে মিলাই নেবেন। তারপর নমিনি ইনফরমেশনে নমিনি নেমটা দেখে নেবেন, ডেট অফ বার্থটাকে দেখে নেবেন, আইডেন্টিফিকেশন টাইপ আইডেন্টি কার্ডের নাম্বারটি দেখে নেবেন, তারপর আইডেন্টিফিকেশন নাম্বারটাও এখান থেকে দেখে নেবেন, ঠিক আছে। রিলেশনশিপ উইথ ইন্স্যুরেন্স পারসন এখান থেকে এটা দেখে নেবেন, ফোন মোবাইল নাম্বারটাও দেখে নেবেন, ঠিক আছে। সব কিছু দেখে নেওয়ার পরে সব কিছু যদি আপনার ঠিকঠাক থাকে, আপনার এটা যদি আপনার কোনো কিছু পড়ার ইচ্ছা থাকে এটা এখান থেকে পড়ে নেবেন, ঠিক আছে। যদি ট্রান্সলেট করার প্রয়োজন হয় ট্রান্সলেট করে নেবেন। তারপর এখান থেকে শেষে একটা লাইন দেখতে পারবেন, এখানে আই এগ্রির উপরে একটা ফাঁকা বক্স দেখতে পারবেন, এটার উপরে চেক মার্ক দিয়ে আপনার টিক মার্ক দিয়ে তারপর সাবমিট অপশনে এখান থেকে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর দেখবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাকে অনলাইন পেমেন্ট বলে একটা অপশন দেখতে পারবেন, তো এখান থেকে অনলাইন পেমেন্ট আপনি দিতে পারবেন, ঠিক আছে। অনলাইন পেমেন্টের জন্য এখান থেকে বিলিং নেম এবং এমডি কবির খান, এখান থেকে আপনার ফোন নাম্বারটি ব্যবহার করবেন। পোস্টুয়াল কোড, আপনি কোন পোস্টুয়াল কোডে আপনি কোন অ্যাড্রেসে আপনি নিতে চান, ঠিক আছে। এখান থেকে দেখেন এই অ্যাড্রেসে আমি নেব, এখান থেকে আপনার অ্যাড্রেসটি ব্যবহার করার চেষ্টা করবেন, ঠিক আছে। হয়পুর, তারপর এখান থেকে পেমেন্টটা আপনাকে করতে হবে। জাস্ট পেমেন্ট অপশানে ক্লিক করে এখানে অনলাইন পেমেন্ট চেক নাও এর উপরে যখনই ক্লিক করবেন তখন দেখবেন আপনার সামনে একটা নতুন
ইন্টারফেস চলে আসবে। তো নতুন ইন্টারফেস আসার পরে দেখবেন আপনাদের সামনে এরকম। তো এখান থেকে কার্ডস, মোবাইল ব্যাংকিং, নেট ব্যাংকিংয়ের মাধ্যমে সব কিছু করতে পারবেন। তো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিকাশ, তারপর এখান থেকে বিকাশটাকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে বিকাশ পেমেন্ট, এখান থেকে 69 টাকা, এখান থেকে ইয়োর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনার যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেটি দিয়ে দিবেন। তারপর কনফার্ম অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। কনফার্ম অপশানে তারপর এখান থেকে ভেরিফিকেশন কোড, আপনার সিমে একটি কোড যাবে, সেই কোড এখান থেকে দিয়ে দিবেন। 6 সংখ্যার একটা কোড যাবে, সেই কোডটা এখান থেকে দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর দিয়ে দেওয়ার পরে এখানে কনফার্ম, আপনার এখান থেকে ইন্টার ভেরিফিকেশন কোড, এখান থেকে রং ভেরিফিকেশন কোড, আমি একটা ভুল নাম্বার দিয়েছি। তো এখান থেকে আমি এই প্রসেসটা আর দেখাবো না, ঠিক আছে। আপনার এখান থেকে ভেরিফিকেশন কোডটা দিয়ে দিবেন। তারপর আপনাকে এখান থেকে টাকা এখান থেকে সিলেক্ট করতে বলবে। তারপর টাকাটাকে সিলেক্ট করে সব কিছু পিন নাম্বার ওকে করে কনফার্ম করবেন, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। আমি আর পেমেন্ট করব না, আমার এখন ব্যালেন্স নেই। আমি ভিডিওটা বানানোর জন্য আপনাকে দেখাই দিলাম। তারপর যদি পেমেন্ট না করেন সেক্ষেত্রে এখানে ক্রস করে দিয়ে ইয়েস ক্যান্সেল করে দিবেন। তারপর আপনি অর্ডার আপনি যেগুলো অর্ডার করছেন সেটার ওখানে যায় দেখতে পারবেন। আশা করছি বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্সটাকে আপনারা অ্যাপ্লাই করবেন। তো দর্শক, এই ছিল আজকের এই টিউটোরিয়ালটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।